চাটায়ের বিছানার উপরে নবীজি ঘুমালেন, দড়ি দিয়ে পাকানো বিছানায় ঘুমালেন। হযরত ওমর সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ওমরকে দেখে উঠে বসলেন। পিঠের চাদরটা সরে গেল। হযরত ওমর তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে। ছোট বাচ্চার মতো হাওমাও করে কেঁদে ফেলছে। আল্লাহর হাবিব বলে, ওমর কোন জিনিস তোমার কাঁদায়? কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, ওগো নবীজি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার কাছে নাই? সামান্য দুনিয়ার বাদশা তারা কত শান শৌকত নিয়ে চলে, আপনি এত 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 দামি নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, তারপরেও কেন ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়? আল্লাহর নবী বলেন, ওমর রে, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? এই শাসন নবীজি দুনিয়ারে দেখাই দিয়ে গেছে। নবীজি যখন প্রেসিডেন্ট হলেন, শাসন করলেন, রাষ্ট্রনায়ক হলেন, তখনও তিনি সেই খেজুর পাতার চাটায়ের মধ্যেই শুইতেন। তখনও তিনি সেই দড়ি দিয়ে পেঁচানো সেই তোষকবিহীন বিছানার মধ্যেই নবীজি শুইতেন। পিঠের মধ্যে উঠলে দাগ পড়ে যেত। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন যদি নবীজির ঘরের ভিতরে আগুন জ্বলত, অন্যদিন নবীজির চুলার ভিতরে আগুন নাই। খানার জন্য কষ্ট করেছেন, ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ পড়ে জিকির আজকার করে, এরপরে সূর্য উঠলে সূর্য ওঠার পরে অপেক্ষা করে নফল সালাত আদায় করে নবীজি আম্মা জানদেরকে বলতেন, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? প্রায় সময় আম্মা জানরা জবাব দিতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। একবারের জন্য নবীজি মনের ভিতরে কোনো কষ্ট নেন নাই, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, না খেয়ে আমি নবী হওয়া সত্ত্বেও কেন আল্লাহ আপনি কষ্ট দিলেন? না খেয়ে সাহারি এক ডুব পানি পান নাই, একটা খেজুর পান নাই। না খেয়ে নবীজি সবর করে ফেলতেন। এই সবরের কারণে আমাদেরকে তিন বেলা যিনি খাওয়ায়া ভালো রেখেছেন তিনি কে? নবীজির সবরের কারণে আমরা খেয়ে আসি। আজকের সৌদি আরব খানা ফেলে দেয়, অর্ধেক খাইলে অর্ধেক খায় না। অথচ সাহাবায়ে কেরাম কয়েকটা খেজুর এইটা নিয়ে কি কষ্ট করে দিন কাটাইছে। নবীজির জীবনে সারিদ নামে একটা পছন্দের খাবার ছিল। সবার মনোযোগ আছে? মাশাআল্লাহ। এই যে এখন পরিবেশটা একটু সুন্দর হয়েছে, এই দিলটা এখন নরম হইতেছে। দিল নরম হওয়ার জন্য তো বক্তার দিল আগে নরম হইতে হবে।
বক্তার দিল যদি নরম না হয় ওই কথার ভিতরে সুর থাকবে কিন্তু নূর থাকবে না। একটু চিন্তা করেন, আজকেও যখন আমি ডামুড্ডার হুজুরের বাসায় আজকে মেহমানদারি করানো হয়েছে, কত আইটেমের কত খাবার খাওয়ানো হইল। আমি তখন খাওয়ার সময় চিন্তা করতেছিলাম যাহারে কত আইটেমের খাবার, অথচ এতগুলো খাবার আমার হাবিবের পছন্দের তালিকায় না থাকলেও পছন্দের তালিকায় ছিল সারিদ নামক একটা খাবার, একটু রুটি একটু ঝুল মিশায়া নবীজি খাইতেন। এই খানাটা নবীজির কাছে পছন্দনীয় হওয়া সত্ত্বেও এটা বছরে খুব বেশি নবীজি খেতে পারেন না, খুব অল্প স্বল্প পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিলেন, এই রিজিক পাওয়ার পরেও নামাজের দিকে যিনি গেলেন না, আল্লাহর খেয়ে আল্লাহর পরে প্রতিনিয়ত নাফরমানি করলেন, অবশ্যই যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে। বলছিলাম 4 নাম্বার যে কারণে জমিনে ভূমিকম্প আসে, 4 নাম্বার কারণ স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। এই চিত্র এখন বাংলাদেশে নতুন না পুরান? এত বাড়া বাড়ছে, এখন পুরান হয়ে গেছে। একটু চিন্তা করেন, 80% একজন মুরব্বী বুঝ, অথচ আজকে থেকে 40 বছর লাগবে না, 30 বছর পিছনে যান, তখনকার সময় নারীরা স্ত্রী যারা ছিলেন স্বামীদেরকে নাম ধরে ডাকবে, দূরে থাক, চোখে চোখে তাকায় কথা বলতে পারত না। ঠিক না? ঠিক না? আর এখন চোখে চোখে তাকায় এত কথা বলেই, নাম ধরে তো ডাকি, সাথে পারলে 2-1টা গালিও দেয়। ঠিক কিনা কন? একজনে কইছে 2-1টা না হুজুর, সব গালি দেয়, কোনো গালি মাপ নাই। একজনে কইছে হুজুর মারেও না। না, এই যে কথাটা কইছে না, এটা কিন্তু ফালায় দেওয়ার কথা বলে নাই, এগুলো সব হাদিসের মধ্যে আসছে, এই কথাটাই সে বলছে। এমন সময় আসবে আন্নানা, অধিকাংশ মহিলা এমন হবে, বলবে সব আমার নামে লিখে দে, অন্য কারোর জন্য 1 টাকা তুই খরচ করতে পারবি না। ঠিক কইছে, যেগুলো বিয়ে করে না এগুলো। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেলাম, অন্য মহিলা হইলে খেত না। এটাও কইছে ওর বয়স 15 বছর হবে। এবার একটু আপনারা বলেন তো, আসলে এটাও এখন হয় কি হয় না? এরপরে দেখবেন হান্নান, এটা কেমন? সারাদিন কষ্ট করে আপনি আসছেন, আইসা বলছেন একটু 1 গ্লাস পানি দিও তো, খুব ক্লান্ত লাগতেছে। এমন একটা বেশকি দিছে যে আরে বাপরে বাবা, আপনি একলাই কষ্ট করেন। ওনার বেশকি শুনে আপনি বলতেছেন যে না, আসলে আমার পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করছে। এরপরে দেখবেন কান্না না, আপনার ছায়াই দেখতে পারেন, যেইখানে দেখে ওইখান থেকে আর আপনি একটু সরেন, এই ঘরটা ঝাড়ু দিব, এই সোফাটা পরিষ্কার করবো, এই বিছনাটা চাদরটা টান দিব। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা পছন্দ করে আনছেন, ওনারে দেওয়া মাত্র দেখো কি সুন্দর জামাটা তোমার জন্য আনছে, দেখা মাত্র কি এটা কি আনলেন, কালারটা মনে হয় মরে যাবো। এরকম এখন আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কোন মহিলা? এটা ওই নিকৃষ্ট মহিলারা সাদ্দাকা হবে যারা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করে, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মতো। ঠিক কিনা? এরপরেরটা হলো বাররাকা, শুধু মুখে না, হাত থাকতে মুখে কি রাশিয়ার ইউক্রেনের মতো
স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও শরীয়তপুরে নাই। আমার মনে হয় অন্য যেগুলো আপনারা চুপ ছিলেন ওইটা কম, এখন এইটা বেশি। ঠিক নি? ঠিক নি? এই জন্য জমিনটার ভিতরে আযাব আসতেছে। আচ্ছা, মা বোনরা কি এখানে বসার কোনো জায়গা আপনারা করছেন? ও সকালবেলা করছেন, একটা ভালো হয়েছে। এখন করেন না তাহলে মহিলারা মনে মনে কইতো যে হুজুরি উঠতেই শুরু করলো আমগরের লইয়া। আসলে কিন্তু আমি মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য বিষয়টা বলি না, আপনারা উড়াইছেন এই জন্য বলছি। এবার দেখবেন আপনি পঞ্চম নাম্বার, ও কয় নাম্বার হয়েছে? পঞ্চম নাম্বার হয়ে গেছে। এবার কয় নাম্বার? 6 নাম্বারে শাস্তি আসবে এই দুনিয়ার ভিতরে। কেন? মাকে সন্তান বড় কষ্ট দিবে, মায়ের সঙ্গে সন্তান বড় বেয়াদবি করবে, মাকে দুঃখ দিয়ে সন্তান কথা বলবে। এমন সন্তান আমরা দেখেছি মাকে গোয়াল ঘরে শোয়া রেখেছে, নিজে কম্বল দিয়ে আরাম করে ঘুমায়, মা ঘুমায় গোয়াল ঘরে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করে এনেছে। মাকে বলতেছে, মা রে, তোমার কি কোনো অভিযোগ আছে নাকি? মা জবাব দিয়ে বলে, কোনো অভিযোগ আমার নাই, তবে আমার মনে একটু ব্যথা আছে। আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজাটারে জায়গা দিলাম, সন্তানটা কত লাথি মেরেছে আমি মা কিছু মনে করি নাই, ওর নড়াচড়া গুনে গুনে রাখলাম, ওর বড় হওয়াটা গুনে গুনে রাখলাম। সেই সন্তান আমার অনেক বড় বাড়ি করেছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের জায়গা হয় না। এমন যখন মারে পর বানায় দিবেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে যতদিন বাঁচবেন, মা বাপ যদি চরিত্রহীন হয়, মুশরিক মুশরিকাও হয়, জেনাকার যদি হয়, তারপরও মা বাপের সাথে দুনিয়ার আচরণে সুন্দর আচরণ করতে হবে। ঠিক কিনা কর? নবীজি এই জন্য পরিষ্কার সতর্ক করলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এখানে যারা বসছেন অন্তত আপনার বউরে বলে রাখবেন, আমার মায় যখন আসবো যা আছে তাই দিবা, যদ্দুর আছে তদ্দুর দিবা, আমরা যা খাই মা তা খাবে। এই দুনিয়ার ভিতরে কেউ মা বাপকে কষ্ট দিয়ে বড় হতে পারে নাই। এই যে আজকের চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার খুব এলমি যোগ্যতা আছে এরকম কোনো যোগ্যতায় না, আজহারে পড়ছি এরকম কোনো যোগ্যতার বলে নয়, শুধু মা বাবার দোয়ার কারণে আমি মনে করি আল্লাহ এখানে বসায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীর সবার চিত্র একরকম, মা বাবার দোয়া নেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, স্বয়ং মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বারটায় চলেন। আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? আমার হাতেও সময় আছে, আর আধা ঘন্টা থেকে একটু বেশি। ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে মাহফিল শেষ করার চেষ্টা করব। কমিটিও আমাকে এটাই বলছে, ইনশাআল্লাহ বলেন।
রাজি আছেন আপনারা? কেউ যাবেন না তো? মাশাআল্লাহ, সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। আমি কিন্তু একটু পরে মাঝে মাঝে আবার ধরবো যে কোনটা ভুলে গেছেন, দেখবো আমি। আচ্ছা, এই যে এই পর্যন্ত বললাম, 6 পর্যন্ত হয়েছে না? এই 6 পর্যন্ত শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনোটা বাদ আছে? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আদনা সাদিকাহু, বন্ধুরা বন্ধুর জন্য বড় পাগল হয়ে যাবে। বন্ধুদের কারণে মানুষ গুনাহের দিকে লিপ্ত হয়ে যাবে। গুনার কাজ মানুষের বন্ধুত্ব বাড়ায় দিবে। গুনাহের কাজের জন্য বন্ধুত্ব হবে। এখনকার জেনারেশন এমন হয়ে গেছে, অনেক সময় দেখবেন অন্য এলাকার ছেলে ইয়াবা বিক্রি করে, এলাকার ছেলে মুহূর্তের ভিতরে অন্য এলাকার ছেলেকে আপন বানায় নেয়। শুধুমাত্র গুনাহের কারণে একজন আরেকজনকে বন্ধু বানায় নিবে, ঠিক কিনা বলে? কি এটার মধ্যে তো একটু জাগরটা বেশি হয়ে গেছে না? টাকা পয়সা শেষ তো সব না, ও টাকাও পুরা ফেলায়। কি এটা তো আগে শুনি না, টাকা পুরা লাই কেমনে? মানে টাকা শেষ করে ফেলায় খায়? ও টাকা বইটা পরে খায়? মাআযাল্লাহ। তাহলে গুনাহ কয় রকমের করছে একটু চিন্তা করে। আমি কিন্তু এতক্ষণ ধরে বিষয়টা বুঝতেছিলাম না। হ্যাঁ, কিসের জন্য খায় এটা? এবার চিন্তা করেন আপনি, এই যুব সমাজ যারা আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে, এখানে যারা মাহফিলে আসছে, আমি তাদেরকে সেলিউট জানাই। বর্তমানে এই পৃথিবীটা ক্রমশ আযাবের দিকে যাচ্ছে। সামনের দিন আপনি দেখবেন, আপনি কিছু বলা লাগবে না, সব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে, ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে অলরেডি। আপনি মনে করতেছেন হুজুর বাংলাদেশে তো মাত্র 5.7 মাত্রার একটা ভূমিকম্প আসছে। ওই দিনের মাত্রাটাই হয়তো 7.5 মাত্রা। শুধু জুমার নামাজ সামনে রেখে আল্লাহর মায়া হয়ে গেছে, আল্লাহ থামায় দিচ্ছে। শুধু যদি 7.5 মাত্রার হইতো, আজকে আপনাদের বক্তা এখানে বসে ওয়াজ করতে পারতো না। শেষ। ঢাকা শহরটা হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়ত। পুরাটা ঢাকা শহর একটা অগ্নি কুণ্ডে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহর কত দয়া, কত মায়া। ওদিন খুব সামান্য 5.7 মাত্রার ভিতরে আল্লাহ সারায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন কেন? আদনা সাদিকাহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আপনার বন্ধু তো ওই যুবক হবে যে যুবক নিজে নামাজ পড়বে, নামাজ কায়েমের কথা বলবে, কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, হাদিস পড়বে। যেই যুবক নিজে মানুষকে নামাজের দিকে ডাকবে, এমন যুবক যদি বন্ধু হয়ে যায় জান্নাতের পথের দিকে, অবশ্যই ওই যুবকের কারণে আপনিও আগুয়ানো হবেন, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু বানার নামাজি দেখি এই বাংলাদেশ শুধু না, সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন জেনারেশনটা এমন হয়ে গেছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কি খেলে? এই ফ্রি ফায়ার আর পাবজি যারা খেলতেছেন, একটু আপনাদের খিদমতে আরজ করি। আমি একটু আগেও কথাটা বলছি, এখন আবার রিপিট করি। এই পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমার এই অল্প বয়সে অনেকগুলা শরণার্থী ক্যাম্পে আমি গেছি।
এই ক্যাম্পগুলোর ভিতরে গিয়ে আমি যেটা দেখছি, আহারে মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চক্ষুগুলা ভিতরের দিকে চলে গেছে, এরপরও জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহকে ডাকতেছে। দুনিয়ার ভিতরে মুসলমানদের এমন বেহাল দশা, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। এই মুসলমানদেরকে যদি আগামীর বিজয় বিপ্লবের দিকে আনতে হয়, অবশ্যই কোরআন সুন্নাহর বিজয় লাগবে। এই বিজয় যদি চলে আসে, আবার পৃথিবীতে মুসলমানদের জন্য সুদিন যিনি দান করে দিবেন তিনি কে? বলছিলাম এই পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? একটু আঙ্গুলগুলা উঠায় দেখান তো, কয়টা? মাশাআল্লাহ, একটু উঠায় একটু নাড়া দেন। কয়টা? মাশাআল্লাহ, আরেকবার নাড়া দেন। এবার আঙ্গুলগুলা নামান। 1 নাম্বার শাসন বলছিলাম নবুয়তের শাসন। 2 নাম্বার আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে জমিন শাসন করবেন নবীজি বলে গেছেন। খুলাফায়ে রাশিদিনরা 32 বছর 6 মাস শাসন করেছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ দিতে পারে নাই। 32 বছর 6 মাস ধরে খুলাফায়ে রাশিদিনরা শাসন করেছে। এই জমিনটাকে যিনি মুসলমানদের জন্য সারা দুনিয়ার মানুষের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দৃশ্যমান সাক্ষী বানায়া খুলাফায়ে রাশিদিনদের শাসনকে সাক্ষী বানায়া দিলেন। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। এমন সোনার সমাজ যিনি উপহার দিলেন তিনি কে? 3 নাম্বার শাসনে জমিন আসলো। সুম্মা তাকুনু মুলকান আবান, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। কি তন্ত্র? আপনি সৌদি আরবের দিকে তাকান, জর্ডান, সৌদি আরব সহ কিছু দেশে মিডল ইস্টে এখনো রাজতন্ত্রটা আছে। এটা না থাকার মতো। নবীজি বললেন এর পরেই রাজতন্ত্র থেকে এটা আরেকটা দিকে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরতন্ত্রের রূপ নিবে। জায়গায় জায়গায় আলেমদেরকে মারবে, কাটবে, জাল জুলুম নির্যাতন করা হবে। বাংলাদেশে হয়েছে না হয় নাই? শুধু বাংলাদেশ না, আপনি সৌদি আরবের দিকে তাকান, বহু আলেম মাটির নিচের জেলখানার ভিতরে আছে। ওইখানে জেলখানা মাটির নিচে, প্রত্যেকটা বলতে গেলেই এক একটা আয়নাগর। এরকম আয়নাগরের ভিতরে আয়াতুল কারনি, জগৎ বিখ্যাত মুসলিম মনীষী, তিনি এখনো আয়নাগরে আছে। এরকম অসংখ্য আলেম আয়নাগরের ভিতরে বন্দী, জেলখানার ভিতরে। শুধুমাত্র এটা বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে জালেমরা ইসলামকে হটায় দেওয়ার জন্য জালেমরা আলেমদেরকে জেলে নিবে, হ্যান্ডকাফ লাগাবে, ডান্ডা বেরি পরাবে, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত আলেমদেরকে নিয়ে যাবে। এরকম যখন শুরু হবে, এরপরে নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এদেরকে একটা টান মারবেন। আল্লাহ যেদিন টান মারবেন, গরম ভাত থেকে যাবে, জালেমরা খেয়ে যেতে পারে না, পারে না, পারে না।
এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে জালেম যারা ছিল তারা যখন চলে গেছে গরম ভাত খেয়ে যাওয়ার মতো তৌফিক হয়নি। ঠিক তো আপনার শরীয়তপুরের লোকেরা কইবেন না? এখনো তো ঠিক কয় না, একটু জোরে সোরে কন ঠিক নেই। এই তো মাশাআল্লাহ, ঠিক এরকম ঠিকের মতো হওয়া দরকার। শাপলা চত্বরে মানুষ মারছে, এটা ঠিক না বেঠিক? পরের একজনে কইছে বেঠিক। ওনার চাকরি থাকবো কম। ও কাজটা বেঠিক, হ্যাঁ ঠিক আছে। কাজটা কি? কাজটা বেঠিক। শাপলা চত্বরে মানুষ মারার পর পার্লামেন্টের ভিতরে দাঁত কেলায় বলছে যে হুজুররা রক্ত মেখে রং মেখে অভিনয় করছে। আমি তখন মিশরে ছিলাম, বিশ্বাস করেন আল জাজিরার ভিতরে দেখানো হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল এক একটা মাদ্রাসার ছাত্র রাত্রিবেলায় যেভাবে ঘুমায় থাকে, মনে হচ্ছিল এক একটা ছাত্র ঘুমায় আছে। এইভাবে করে আলেমদেরকে আপনারা মানলেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নিয়েছে, এমন ভাবে উঠায় নিয়েছে নাম নিশানা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক নি? ঠিক নি? মনের ভিতরে কষ্ট যদি নেন, এতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। রসুল বলে গেছেন এই শাসন তোমরা দেখবা, আমরা দেখছি। এরপরে নবীজি বললেন শোনো, 5 নাম্বার শাসন এই জমিনে দেখবা। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনে ইনসাফ দিন, কোরআন সুন্নাহ দিয়ে জমিনটা পরিচালিত হবে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ স্বপ্নের এই দেশটা 54 বছরে অনেক কিছু দেখেছি, স্বপ্নের এই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলুক, এটা আমরা চাই। স্বপ্নের এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করে দেয়। ঠিক আছে নি? কথা কয় না? ঠিক আছে নি? এবং এটা হবে নবীজির ভবিষ্যৎবাণী। ইনশাআল্লাহ কন। ইনশাআল্লাহ কয় না? জোরে কন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আমাদের নাম্বারে ফিরে যাই। কত নাম্বারে ছিলাম? 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, ভাইয়ের মনোযোগ 100 আছে। 7 নাম্বার শেষ। কয় নাম্বারে যাবো? 8 নাম্বারে প্যারা হাবিব বলেন, আকসাবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে, বাপের মানুষ বড় পর মনে করে দূর দূর করে তাড়ায়া দিবে। বাপরে অনেক সন্তানই বলে ফেলবে, তুমি আমারে কি দিছো, তোমার কাছ থেকে আমি কি পাইলাম। এরকম কয়নি? ধমক মাইরা কয়, ধরো তোমার কাছ থেকে কি পাইছি। একটা হুন্ডা দিতে পারলা না, কত বেটায় হুন্ডা কিনা দিল ছেলেরে। আমার লগের সবার হুন্ডা আছে, তোমার মতো বাপ পায় হুন্ডাটা কিনতে পারলাম না। এই কথাটা যখন আপনি কইলেন, আপনি হুন্ডাটা কিনা দেখেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করবে। যুবকরা কি কও, ঠিক নেই? তোমরা এখন ঠিক না কইলেও তোমরা লিখে রাখো, টাঙ্গাইলে আমি মাহফিল করতে গেছি। টাঙ্গাইলে মাহফিল করতে গেছি, পরে ড্রাইভার আমারে বলতেছে যে হুজুর, না ড্রাইভার না, যিনি মাহফিলে আমারে নিয়ে গেছেন, উনি বলতেছে যে হুজুর এই যে এখানে লেখা আছে দেখেন, এই জায়গাটা এত কিলোমিটার দূরে, এই জায়গাটার ভিতরে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? বসে এইরকম বাপেরে খুব প্রেসার দিয়ে হুন্ডাটা কিনছে। কিনার পর ওই দিনই হুন্ডাটা শুধু চালু দিতে দেরি, এইখানে আইসা মারতে দেরি নাই, আর বাচ্চাটা মরতে দেরি নেই, শেষ। ও আমার ভাইয়েরা, বাপেরে কষ্ট দিয়েন না। বাপরে ডাক দিয়ে যখন বলবেন তোমার কাছ থেকে কি পেলাম, বাপ তখন হিসাব মিলাবে, আল্লাহ
জীবনে কতদিন বাড়িতে হেঁটে হেঁটে আসলাম সন্তানের জন্য। অটোর ভিতরে উঠি নাই, রিকশায় চড়ি নাই, ওই টাকা আমার সন্তানের জন্য জমায় রাখলাম, ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করলাম। নিজের শখ পূরণ করি নাই, নতুন জুতা নিজে কিনি নাই, সন্তানের জন্য কিনে দিলাম। এই সন্তান কেমনে বলল আমার কাছ থেকে কিছু পায় নাই? বাপ কোনো বদদোয়া করা লাগবে না, মনের ভিতরে এই কথাগুলা যখন বারবার জল্পনায় আর কল্পনায় উঠে আসবে, আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এজন্য বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, গলা নামায় কথা বলেন, মাথা নিচু করে কথা বলেন। রেজাল্ট খারাপ তাতে কি, ভালো ছাত্র না তাতে কি? মা বাপ যদি দোয়া করে, জীবনে অনেক বড় কিছু যিনি দান করে দিতে পারেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি 9 নম্বরে বলেন, কয় নাম্বার? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামের সঙ্গে বেয়াদবি হবে, খতিবের সঙ্গে আঙ্গুল তুলে আঙ্গুল নাচা খতিবকে বাধা দেওয়া হবে। কি ওইটার ভিতরে এত জোরে আপনারা ঠিক করলেন কে? মানে এটা কি এখন বেশি না কম? আগের দিনের মানুষ যদি নামাজ পড়তো তাহলে ইমামের লোকে বেয়াদবি করতো, এরকম লোক আমার কাছে চোখে পড়ে নাই। কিন্তু এখনকার লোকেরা দেখবেন নামাজ পড়লেই ইমাম সাহেবরে কই, ইমাম সাহেব আপনার বয়স কত? কত? আর এই তো 30 বছর চলে চাচা। আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু রুকু সেজদা সব আপনার আগেই দিতে পারে, খালি দেই না যদি নামাজটা না হয়। আচ্ছা, আপনি রুকু সেজদা গিয়ে কি পড়েন? আমি তো তাসবিটা পইরা এরপর আঙ্গুলে গুনি, দেখি 9 পর্যন্ত গনার পরেও শেষ হয় না। আচ্ছা, সময়ের তো একটা দাম আছে। এই যে আপনি ইমাম সাহেবের পরামর্শ দিচ্ছেন, আপনার নামাজ আসলে হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় নিবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায় নিবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। চেহারা মালিক পাল্টা দিতেন, গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর উম্মতের খাতিরে চেহারা যিনি পরিবর্তন করেন নাই তিনি কে? নাহলে একদিকে বেয়াদবি করছেন, আরেকদিকে চেহারা চেঞ্জ। আচ্ছা, যদি এই শরীয়তপুরের ডামুরটা যদি 5টা লোকের এরকম হইতো, মসজিদে বার হয়েছে বেয়াদবি কইরা চেহারা গাদার মতো হয়ে গেছে, সিজদা উঠাইতো? আরে সুবহানাল্লাহ, সিজদাই উঠাইতো না, কইতো আল্লাহ মাফ করো। এবার একটু চিন্তা করেন, শুধু নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 10 নম্বর শুনি। মাশাআল্লাহ, বলতে বলতে সময় শেষের দিকে, আমাদেরও বিদায়ের পালা চলে আসছে। আমরাও 10 নম্বরে চলে আসি। কয় নাম্বার? 10 নম্বরে নবীজি বলতেছে, শোনো উম্মতেরা, এই জমিনে আযাব আসে কেন? এই জমিনের ভিতরে আযাব আসে সাদুল কবিলা ফাসিকুহুম, বড় বড় অলি গলি সব জায়গাতে ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতাগিরি চলবে। অলিতে গলিতে ফাসিকরা যদি নেতা হয়ে যায়, বুঝে নিবেন আযাবের সময়টা ঘনায় আসছে।
এটার ভিতরে তো ঠিকের আওয়াজটা জোরে সোরে হয়েছে। তার মানে বোঝা যায় এইটা বিষয়টা সঠিক না বেঠিক, আসছে না আসে নাই। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? 11 নম্বরে নবীজি বলেন জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা, জাতীয় নেতা দুশ্চরিত্র লম্পট হবে, চরিত্রবান নেতা হবে না, তাদের কারণে জমিনে শাস্তি আসবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা আরো জোরে কইছেন আপনারা। এগুলো নবীজির হাদিস সব। অথচ দেখেন আমাদের নেতা আসলে কিরকম ছিল একটু মিলায় নেন। আপনি কয় নাম্বারের নেতা এটা একটু মিলা। আমাদের নেতা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করে আল্লাহু আকবার। ফজরের নামাজে দাঁড়াইছে, ওনারে ছুরি দিয়ে আঘাত করছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে, খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে হযরতে ওমর সাথীদেরকে বললেন, সাথীরা আমার একটু তুইলা ধরো, আমি সবার কাছ থেকে একটু ক্ষমা চাই। সাথীরা অনেক কষ্ট করে হযরতে ওমরকে ধরছেন, কারণ খাবার বের হয়ে পড়ে যাচ্ছে। হযরতে ওমর দুইজনের কাঁধের ভিতরে ভর দিয়ে বলে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি ওমর জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচারের আগে আমি ওমরকে তোমরা বিচার করো, আমি ওমরের ব্যাপারে তোমরা ফয়সালা করো। যার যতটুকুন পাওনা আছে আমি ওমর আমার বুক উন্মুক্ত করে দিয়েছি, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর কাছে যেন আমি ওমর আল্লাহর সামনে যেন ধরা পড়ে না যাই। এখনই আমার সামনে থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ, বিচারের ব্যাপারে আমি ওমরকে তুমি মাফ করে দিও। আমি জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, বিচারে পার্সিয়ালিটি করি নাই, ন্যায় ইনসাফের বিচার করেছি। হযরতে ওমরের মতো নেতারা ছিল আমাদের নেতা। আর এখনকার নেতাদের দিকে তাকায় দেখবেন অধিকাংশ নেতা হবে দুশ্চরিত্রবান নেতা। জোয়ানরা যে জুড়ে ঠিক বলছে, আমার কাছে মনে হয় একটা পরিবর্তন একেবারে সূর্যের মতো উদিত হবে ইনশাআল্লাহ। এই যুবকরা ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কত পর্যন্ত আসলাম? এবার 12 নাম্বারটা শুনেন মিলে কিনা। আচ্ছা, 11 নাম্বার পর্যন্ত কেউ বলতে পারবেন যে হুজুর মুখটা মিলে নাই? মিলছে মিলছে। এবার 12 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। 12 নাম্বারে নবীজি বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো সম্মান করবে শুধুমাত্র তার গুন্ডামির কারণে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। মন থেকে সম্মান করা প্রশ্নই আসে না। কি ঠিক আমি জানি না, ঠিক নেই। শুধুমাত্র সম্মান করে ভয়ের কারণে, ঠিক না? ঠিক না? ঠিক না? ভয়ের কারণে যদি আপনারে সম্মান করে, এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
আপনার চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশির কারণে মানুষ আপনার ভয় করে সম্মান করে। এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য, কথা কর না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মান আপনাকে করবে গোপনে গোপনে, কিন্তু আমাদের দেশে গোপনে গোপনে নাই, ডাইরেক্ট সামনে সামনে, ওপেনে। এরপর একটু হিসাব মিলাই দেখবেন মানুষ মরে গেলে সামনে লাশটা রাখেন, এটা বেদাত। স্পষ্ট জিজ্ঞাসা করা, এ লোকটা কেমন ছিল, ঠেল্লা কয় ভালো ছিল 2-3 জনে, আর বাকিরা কয় তুই একটু কবরে গিয়া দেখ তুই কেমন ছিল। ঠিক নি, ঠিক নি। এরপরে মানুষ আবার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটু খাড়াইয়া চায়, আল্লাহ যদি দেখতাম ওরে কেমন পিডান পিড়াইতেছো তুমি, একটু আলাপ পাওয়া যায় কিনা। আহারে, যদিও বিষয়টা আপনারা একটু হাসছেন, আমিও হাসার শুরুতে বলছি, কিন্তু এটাও হাদিসের কথা, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী। আপনি যদি লোকটার ব্যাপারে বলেন, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল, আপনার এই সাক্ষী যদি আপনি দেন, এই সাক্ষীর কারণে যিনি ওয়াজিব করে ফেলবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওই কবরের ভিতরে জান্নাতের নেয়ামত মালিক দিয়ে দিবেন। যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আর যদি কবরের সামনে গিয়ে এখন ফিডাটা কেমন চলতেছে আল্লাহ একটু যদি শোনাইতা, তাহলে সাথে সাথে বলবে ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব। ফিডা যেরম দিছস আরো দে। হাদিসের কথা, ওয়াজিবাত ওয়াজিব হয়ে যাবে, কারণ এই জমিনে আপনি আল্লাহর সাক্ষী। এই জন্য জমিনের লোকদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইরা, 13 নাম্বারটা শুনেন। কত নাম্বার? 13 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 13 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল কায়নাতুল মাআজিফ। চতুর্দিকে গায়ক গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো চতুর্দিকে বেড়ে যাবে। এখন আমাদের দেশে এই সমস্ত বাদ্যযন্ত্র বেড়েছে না কমেছে? এবার সবাই একটু মনোযোগ দিয়ে আমার মোবাইলের দিকে তাকান। এরকম মোবাইল আপনাদের কাছে আছে? না না, মানে এই ব্র্যান্ডের দরকার তা না, মানে এরকম স্মার্টফোন আছে আপনাদের কাছে? কয় যে হুজুর এক একজনের 2-3টা আছে, আছে না? অথচ আজকে থেকে 15 বছর আগে আমি হাদিসটা পড়ছি, তখন আমার কাছে এইরকম বুঝে আসে না। হাদিসের মধ্যে নবীজি বলছেন একটা ফিতনা আসবে। এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, অনেকেই মাদ্রাসার ছাত্র ছিলেন, এটা অনেক পুরানো একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আপনাদের অনেকের উচ্চারণ শুদ্ধ, ঠিক না ভাই? তো আপনারা একটু সবাই আমার সাথে উচ্চারণ করে বলবেন, একটা ফিতনা আসবে কিয়ামতের আগে। নবীজি বলছেন ফিতনার নাম হবে দুহাইমা। বলেন কি নাম? সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে উচ্চারণটা। আবার বলেন তো দেখি, দুহাইমা। মাশাআল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন এটা বলছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, নবীজি এটা আবার কেমন ফিতনা, জীবনে কোনোদিন তো শুনি নাই। নবীজি বলতেছেন এটা এমন ফিতনা হবে, লাতামাতুহু লাতমাতান, যেটা সব ঘরে আঘাত করবে, প্রত্যেকটা ঘরে ঘরে থাবড়াবে। লাতামা মানে চটকানা দেওয়া। আপনাদের শরীয়তপুরের ভাষায় কয় থাপ্পড় অথবা সরানো, নাকি কি কয়? থাবড়ানো কয় না?
তো নবীজি কিরকম শব্দ কইছে দেখেন, লাতামাতুহু লাতমাতান, এটা মাফউল মুতলাক হইছে, আলেম ওলামারা বুঝবেন। নবীজি বলতেছে থাবরানোর মতো থাবরাবে। তো ফিতনা আসবে দোহায় মা, থাবরানোর মতো থাবরাবে, এটার মানে কি? আমি মনে করছি সেই সময়ে যে মনে হয় এই পৃথিবীতে আখিরি জামানায় কোনো একটা কিছু এমন আকৃতির কিছু একটা আসবে যেটা মানুষকে হয়তো আঘাত করবে। কিন্তু এই 15 বছর পরে এখন আমার কাছে পরিষ্কার, লাতামাতুহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে মাইরের মতো মারবে। এখন ঘরে ঘরে মোবাইল এখন আছে না নাই? ছোট ছোট পোলাপান এখন মোবাইল না দেখে ভাত খায়নি, কাঁদে না? আমরা ছোটবেলায় যখন ভাত খাইতে চাইতাম না, মায় বলতো ওই যে দেখ কাক, তো তাকাইতাম কাকের দিকে, বলতো কাক এরকম ডাকে, কা কা করে ডাকে, তুই একটু দেখা তো কেমনে ডাকে। আমিও কা কা কইলে তখন খাউনটা দিয়ে দিত। আর এখনকার সময়ে ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে খায়, মোবাইল দেখে খায়। মিউজিক আছে না নাই? এই মিউজিকের কারণে ভূমিকম্প আসে জমিনে, কনসার্টের কারণে ভূমিকম্প আসে, ডিজে পার্টির কারণে ভূমিকম্প আসে। আমাদের যে সমস্ত বাউল গুলাব আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, এই মূর্খ নালায়েকদের কারণে জমিনে ভূমিকম্প আসে। ঠিক নি? ঠিক নি? মাশাআল্লাহ, একজনের স্লোগান বলে ফেলছে, বাউল ধর ঝেলে বর। না না, আবুল সরকার শুধু না, আবুল সরকারের এখন অলরেডি জামিন নামঞ্জুর হয়েছে। মাশাআল্লাহ, তো একজনের না কর। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে একটু তাকায় দেখেন, কত কত আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগাইছে, একটা বুদ্ধিজীবী বের হয় নাই। কিন্তু ফরহাদ মাজহার দেখতে মনে হয় একবারে বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব। এই লোকগুলা দেখবেন সব আবুল সরকারের জন্য নেমে গেছে। ঠিক নি? ঠিক নি? তাহলে বোঝা যায় এইরকম মিউজিকের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প। এরপরে নবীজি বলেন ভূমিকম্প কেন আসে? শুরিবাতিল খামর, চতুর্দিকে মানুষগুলা মাদকাসক্ত হয়ে যাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হেরোইন খাবে, আফিম খাবে, গাঁজা খাবে, এলএসডি সহ নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে। এদের কারণে জমিনের ভিতরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আমার মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি একটু মিলায় দেখেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন নেশাবাদ আছে। কেন কেন? কারণ হচ্ছে ওই যে আমরা নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা ডায়াবেটিক্সের মতো, মাঝে মাঝে সুগার কমবে আবার বাড়বে। যখন একটু কমে যায় তখন কয় না ঠিক আছে আজকে একটা মিষ্টি খাইলে কিছু হবে না, খাই। আবার যখন একটু হাই থাকবে তখন কবে না 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 খবরদার আজকে খাওয়া যাবে না। বাংলাদেশের অবস্থা এরকম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হচ্ছে এরা নিজেরাই মাঝে মাঝে লিখে রাখে মাদককে না বলুন, একটু টাইট দেয়, আবার এরাই সময়ে সময়ে ছাড় দিয়া কয় খা। ঠিক নি? ঠিক নি? আমার এই কথা তারা শুনলে আমার নামে হয়তো মামলাও করতে পারবে, কিন্তু তারা মামলা করলেও আমি কথা বলবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বাংলাদেশের মতো দেশে আমরা চাই মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর।